এলাকায় মাদক দ্রব্য বিক্রির প্রতিবাদ করায় এলাকায় চলল দুষ্কৃতী তাণ্ডব ও বাড়ি ভাঙচুর করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নৈহাটির পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাজিনগর এলাকায়। ঘটনায় আহত ২ এলাকাবাসী। সূত্রের খবর অনুযায়ী স্থানীয় কিছু দুষ্কৃতী রয়েছে যারা এলাকায় মদ, গাঁজা, চরসের মতো নেশার দ্রব্যের ব্যবসা করছে। সেই ব্যবসার প্রতিবাদ করায় এলাকার যুবককে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল স্থানীয় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার গভীর রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিল স্থানীয় যুবক আব্দুল কাদির। তাকে একা পেয়ে এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত ভনু, সুরজ, মুন্না সহ তাদের দলবল বন্দুকের বাট দেখিয়ে বেধড়ক মারধর করে আব্দুল কাদিরকে। দেখুন বিস্তারিত। দাদা কি বলবো, আমরা তো যেই ঝামেলাটা দেখলাম, আমরা প্রশাসনকে ফোন করলাম, প্রশাসন সঙ্গে সঙ্গে আসলো, অ্যাক্টিভ একদম সঙ্গে সঙ্গে আসলো। পিসি পার্টি ছিলেন, আইটি গাড়ি ছিলেন, হ্যাঁ ওনারা ছিলেন। এসে প্রশাসন না দাঁড়িয়েছিলেন, যে বাইকটা ফেলেছিল ওই বাইকটা ড্রেন দিয়ে ওনারা দমকলকে ডেকে বাইকটা তোলা হলো। বাইকটা একদম পুরো চুর ভাঙাচ্ছে। এদের সঙ্গে কি নিয়ে হলো আগে আমরা সেটা জানি না। আমরা ঢুকলাম 12টা 5-এ, গাড়িটা রাখলাম, রেখে আমি বাড়িতে ঘুমাতে যাচ্ছিলাম। সেই সময় আমার ছোট ছেলে উপরে থেকে বলল, বাবা কাদিরকে খুব মানে খেলাচ্ছে, তা কে? ফালানা। আমি বললাম যে ওর পাগলা একটা ভাই আছে, ওকে বললাম কি যে ওর মাকে বল তাড়াতাড়ি যে ছাড়াতে। তারপরে আমরাও বেরোলাম দরজার সামনে, দেখছি কি ওকে মারছিল, ওর গাড়ি চুরভাঙ করছিল। তারপরে আমরা কাদিরকে বলে সরাচ্ছিলাম। তারপরেই না ওরা অ্যাটাক করবার জন্য উল্টো ফুল্টো বলছিল। আমার ছেলে বাড়িতে ঢুকতে দিল না। আমার ছেলে বাচ্চা ছেলে তো 13 বছরের, ওকে মারতে লাগলো, ওকে মারলো। তারপরে ওরা বাঁশ ফাঁস নিয়েছিল, চার্জ করলো ওদেরকে, কাদিরকে মারছিল। সেই সময় আমার হাতে মারলো অনেকজন। পুরো এইখানে আমার কেটে গেছে, 3টে সেলাই হবে। আমি হসপিটালেও যাইনি, ও তো রাত্রিবেলা থানাকে জানিয়েছি। থানা বললেন কি আপনি এইখানে হসপিটালে যে একটা এফআইআর কর। সব এলাকার লোক, এদের সঙ্গে পুরা এলাকার লোক একদম আতঙ্ক। আমার নাম শেখ কুতুবুদ্দিন। চলে গেছে এরা, বলছে কি বড় বাবু ইন ফার্মা আছে। আর বুকেও লেগেছে নাকি দেখি? বুকেটা বুকেও লেগেছে, রড দিয়ে মেরেছে, মেশিন বার দিয়ে মাথা মেরেছিল। সব হিরোনে পয়সা খাচ্ছে এরা, এদের পুরো গ্রুপ হিরোনে পয়সা খাচ্ছে। এই বাড়িওয়ালা এই বুড়ি মানুষ ওই দোকান চালিয়ে খাচ্ছে, যখন তখন ওরা ইয়াত আছে পুরো চুর ভাঙ করে। ওরা বলেছে টান্ডব মাচাবো, বমগুলি দেখাচ্ছে। हमार बाड़ी घर बुढ़ा आदमी कहा जाए, एक 5 ইচ্ছা করছে দেশ বিরোধী কাজ করেন এবং দেশ বিরোধী কারিগরপাড়া 3 নম্বর ওয়ার্ডে হেরোইনের ব্যবসা হচ্ছে। এরা ভনু, সুরজ আছে, এরাই ব্যবসা করাচ্ছে, ঠিক আছে। আর যখন পুলিশ এদের বাড়িতে রেড মারছে সবার হিরোইনের, তো বলছে তুই রেড মেরেছিস। মুসলিমা বাড়িতে রেড মারছে তো ভাই তুই মেরেছিস। ওর বাড়িতে মারছে তো ভাই তুই মেরেছিস। কালকে এই জন্য আমি গাড়িতে নিয়ে এসেছিলাম, তো 20 জন ছিল, আমাকে মারধর করছিল, মেশিনের বাট দিয়ে মেরেছে। মেশিন নিয়েছিল, বলছে না বেশি করবি তো গুলি মেরে দিব। পুরো আমার পিঠে দাগ আছে। চাইন ছিল, চাইন নিয়ে নিয়েছে, পয়সা ছিল নিয়ে নিয়েছে, মোবাইল ছিল, মোবাইল সব নিয়েছে। বলে যাকে বলতে হবে বলে লে। তা আমি লাস্টে আমার বাড়িতে কে নিয়ে বাবা রিক্সা চালায়, বাবা এসেছিল, আমার ভাই এসেছিল, তো ওইখান দিয়ে আমাকে তুলে এনেছে। আমার অজ্ঞান হয়ে গেছে, মেরে ফেলে দিয়েছিল ওই মোড় মাথায়, কারিগরপাড়া মোড় মধ্যে টালি দিয়ে মেশিনে বার দিয়ে মেরেছে। আর এদের কাছে মেশিন অনেক আছে, বমও আছে। এরা পুরো ব্যবসা 2 নম্বরই ব্যবসা এরাই করাচ্ছে। এরা পুরো গ্রুপ, কোনো খাবার ঠিক নেই, সবার বিল্ডিং আছে, একটাও ছেলে কাজ করে না, সবার বাড়িতে বিল্ডিং আছে, পয়সা পকেটে 20,000 টাকা 50,000 টাকা পার ডে আছে। এরা সব 2 নম্বরই করেছে। ভনু মেরেছে, সুরজ মেরেছে, মুন্না মেরেছে। এরা হিরোইনের পয়সা খাচ্ছে, এরা হিরোইন বিক্রি করায়। আমার নাম আছে আব্দুল কাদির। তার মানে আমার কথাটা প্রুভ হচ্ছে তো? আমি যে বারবার বলি পার্থ ভৌমিক যে নৈহাটি বিধায়ক আছেন, তার তত্ত্বাবধানে এখানে সমস্ত হিরোইন, ড্রাগস, যত 2 নম্বরই তোলাবাজি সব ওনার আন্ডারে হয়।
উনি গুন্ডারাজ খতম করার জন্য স্লোগান দিচ্ছে। আর গুন্ডারাজ হিরোইন কারা বিক্রি করে, ভদ্রলোক না গুন্ডা? হিরোইন উনার বিধানসভা উনার ওয়ার্ডেই বিক্রি হয়। উনার বিধানসভাতে যে ওয়ার্ড পড়ে 3 নম্বর ওয়ার্ড, সেখানে ওখানকার মানুষ যখন প্রতিবাদ করছে তখন তাকে মারধর করা হচ্ছে।